জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। নমস্কার বন্ধুরা, আমি লিপসিং মিঠু। আপনাদের আমি মঙ্গলা মায়ে বা কৃষ্ণকালী মায়ের প্রত্যেক দিনের যে আপডেট বা তথ্য দিয়ে থাকি, নিজের ভয়েস আর মায়ের মন্দিরের কাটানো কিছু সময়ের ভিডিও। তো আজকেও আমি কিছু কথা বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অনেক ভক্তরাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমাদের কৃষ্ণকালী মায়ের নাম করে গেছেন। আবার কিছু কিছু ভক্ত একটু বিপরীতভাবে কমেন্ট করেছেন, তাদের হয়তো মাকে পছন্দ হচ্ছে না। তো আমি বলবো, আপনাদের উভয় ভক্তকেই জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। আপনাদের মতো ভক্তদেরই আমার কৃষ্ণকালী মা ভক্তি উদয় হওয়ার ক্ষমতা দিন। চলুন আজকে মূল বিষয়টি আপনাদের জানাই, যেটার জন্য আমার এই নিবেদন। যারা গুজবে কান দিচ্ছেন, একদম কান দেবেন না। মায়ের মন্দির খোলাই আছে, শুধুমাত্র ভক্তদের দেখা বা ত্রিশূল ছোঁয়ানো এগুলো হচ্ছে না। আমাদের কৃষ্ণকালী মায়ের পূজা অর্চনা যেমনটা হতো সেভাবেই হবে। নিত্যদিন যেমন মায়ের পরমান্ন তৈরি করা হতো সেভাবেই চলবে। আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, কেন ভক্ত দেখছেন না মা? এর উত্তরে আমি বলবো, অবশ্যই বলবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি নতুন আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে একদমই ভুলবেন না। মা তো এমনি এমনি আর মন্দির বন্ধ করার সিদ্ধান্ত, এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না। নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে, সেই কারণটাই জানাবো। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরে মা নিজের মুখেই বলে দিলেন ভক্তদের কেন মন্দির বন্ধ থাকবে। মঙ্গলা মা যে কৃষ্ণকালী মায়ের পুজো করেন, তাই মঙ্গলা মাকে নির্দেশ দিয়েছেন কখনো যেন মঙ্গলা মা না বলেন তিনি মায়ের সেবা করেন। কারণ মঙ্গলা মা হলেন কৃষ্ণকালী মায়ের এ যুগের মেয়ে, এ যুগের কন্যারূপে জন্মগ্রহণ করেছেন। মা তো নিজে আসতে পারেন না, তাই কারোর না কারোর মধ্যে তিনি আছেন, তিনি বিরাজমান থাকবেনও। এই যে মঙ্গলা মা, তিনি ভক্তদের মঙ্গল কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। মঙ্গলা মা আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে এটুকু চেয়েছেন যেন মা তাকে চৈতন্য দেন, চেতনা দেন, ভক্তি দেন। আর কিছুই চাননি তিনি আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে। এবার বলি আপনাদের যে ঘটনাটি ঘটেছিল শনিবার 2025 সালে মার্চ মাসের 1 তারিখে মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে ওই দিন ভক্তের ভিড় ঠাসাঠাসি। ভক্ত এসেছিলেন আনুমানিক 1 লক্ষর কাছাকাছি হবে, এতটাই ভিড় হয়েছিল মন্দিরে। এবার একটা কথা বলুন, আপনি মন্দিরে গেলেন, মা কৃষ্ণকালীর দর্শন করতে পারলেন না, তাহলে আপনার মনটাই খারাপ হবে, তাই না? আমি কি ঠিক বললাম? হ্যাঁ, সেটাই হয়েছিল ওই দিন। সবাই চাইছিল মায়ের, মানে আমাদের কৃষ্ণকালী মায়ের মুখটা একটু দর্শন করবেন, আর তখনই হলো বিপদ। ভিড়ে ঠেলাঠেলি করতে গিয়ে মায়ের জন্য তৈরি পরমান্ন পড়ে গেল মাটিতে। নিবেদন করার জন্য তৈরি করে আনছিলেন পরমান্ন একজন সেবিকা। মায়ের মন্দিরেই থাকেন এবং পরমান্ন তৈরি করেন, মাকে ভোগ দেওয়ার জন্য মঙ্গলা মায়ের হাতে তুলে দেন। যখনই পরমান্নটি মাটিতে পড়ে যায়, সেবিকা অত্যন্ত ভয় পেয়েছিলেন। মায়ের পরমান্ন বলে কথা, যেই পরমান্ন মঙ্গলা মা নিজের হাতে আমাদের কৃষ্ণকালী মাকে খাইয়ে দেন, তারপর সেটা প্রসাদ হিসাবে আমাদের ভক্তদের সাথে বিতরণ করা হয়। এরপর যেটা ঘটল, মা যখন এই খবরটা পেলেন তখন খুব রুষ্ট হলেন ভক্তদের প্রতি। খবরটা পেয়ে মা লুটিয়ে পড়লেন আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে। সেখানেই মা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েন। কথা বলার ক্ষমতাটুকু পর্যন্ত তিনি যেন হারিয়ে ফেলছেন, এতটাই তিনি ক্ষুব্ধ হয়েছেন ভক্তদের ওপর। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন কিছুদিনের জন্য মন্দির বন্ধ থাকবে।
তারপর তিনি মায়ের কাছে অনেক কাকুতি মিনতি করে মাকে স্মরণ করে অনেক কথাই ভক্তদের উদ্দেশ্যে বলেছেন। ভক্তদের জানালেন, যদি মনে ভক্তি থাকে অবশ্যই মাকে বাড়িতে বসে জপ করে ডাকা যায়। মাকে বাড়িতে বসে ডাকুন, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। এটা যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি বাড়িতে বসেই কৃষ্ণ কালী মায়ের জপ করুন 108 বার। দেখবেন আপনার মনে শান্তি আসবে। এত ভিড়ে ঠেলাঠেলি করে কোনো আসার দরকার নেই। আপনি বাড়ি থেকে সুস্থ হয়ে মাকে সুস্থ মানুষ নিয়ে এসে পুজো দিয়ে যান। আসুন আমরা কৃষ্ণ কালী মায়ের কাছে একটা কথাই প্রার্থনা করি, যেটা হলো কি না, যিনি আমাদের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, মঙ্গলা মা, তিনি যেন সবসময় সুস্থ থাকেন। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।